অনেকে কয় কি ভোটই দেব না, না প্রার্থী নাই তার ভোট, তা তুমি দাও। কেউ রে মশে আটে না, তা তুমি দাও। তা আমি দাঁড়ালে আমার বউ ভোট দেবে না রে, তো তুমি এত বড় নেতা, তোমার বউও দেবে না, আর দেশের কেউ রে তোমার সয়ে যায় না। কেউরে না কেউরে দিতেই হবে। ভোট যদি না দেন তাহলে একটা সমস্যা আছে। দুইজন দাঁড়াইছে, আবার আঙ্গুলের দিকে তাকান, প্রত্যেকের এই দুইটা আঙ্গুলের ভিতরে ছোট বড় আছে, আছে না? এইটা বড়, এইটা ছোট, এই দুইজনই ভালো না, দুইজন দুই আঙ্গুলি খারাপ। এইটা বড় শত্রু ইসলামের, এইটা ছোট ছোট শত্রু। আমি যদি আমি আছি মাঝখানে ভোটার, দেখা যায় আমি মাঝখানে ভোটার, এও আমারে টানে, এও আমারে টানে, এইটাও ইসলামের শত্রু, এইটাও ইসলামের শত্রু, কথার কথা বলছি। এখন আমি যদি ভোটটা দিয়ে জায়গায় দাঁড়ায় থাকি, এই বড়টা জিতে যায়, ইসলামের ক্ষতি বেশি হয়, কথা বলেন। আর আমি যদি এইটারে ভোট দেই, তাহলে এইটা একটু লম্বা হয়ে এসে বড় হয়ে যায়, ছোট শত্রুটা জিতে যায়, বড় শত্রুটা ঠকে যায়। এই যে শত্রু কিন্তু দুইয়ের, আপনি ছোটটারে ভোট দিয়েছেন, বড়টার হাত থেকে দেশটা ঠেকাইছেন, এটা আপনার একটা ইমানের দায়িত্ব ছিল, এটা আপনার একটা ইসলাম। আর আপনি ভোটটা দিয়ে মাঝখানে দাঁড়ায় রয়েছেন, বড় শত্রুটা জিতে গেছে, এতে হবে আপনি বড় শত্রুর সমর্থন করেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। একেবারে ভোট দেবেন না তা না, ভোট দেবেন, কিন্তু নেতা বাছাই করে, যার দ্বারা কম ক্ষতি হয় তারে দেবেন। 100 মানুষ আর আসবে না, আর আসবে না, কোনোদিন আসবে না। বাংলার জমিনে যেদিন থেকে রাজনীতি বুঝি, স্বাধীনতার পরে যে সময় থেকে একটু ডান বাম বুঝা শিখছি, বহুত এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার দেখছি, বহুত ধর্মমন্ত্রীরে দেখেছি, কিন্তু কিছুদিন আগে গত বছর যেই ধর্মমন্ত্রী বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া ছাত্র। ফ্যামিলিতে প্রায় 100 জন হাফেজ আছে, তারই ভাগ্নে একজন বাইতুল মুকাররমের ইমাম হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেমি, তার ভাগ্নে আর একটা এমপি মন্ত্রী মহোদয়ের ভাগ্নে আর একজন কাকরাইল মসজিদে তশকিলের জিম্মাদার মাওলানা আবির হোসেন কোটালি পাড়া বাড়ি, ওনার ভাগ্নে, ওনার ভাগ্নে আত্মীয় স্বজন। ওনার একটা বোন এখনো হাফেজা বেঁচে আছে, 2টা বোন হাফেজা আছে, একটা বোন বুড়ি হয়ে গেছে, ওই মহিউদ্দিন কাসিমের মা। ওই মহিউদ্দিন কাসিমের ছোট ভাই মোহাম্মদুল্লাহ আমাদের সাথে হজে ছিলেন, সে কয় ভাইজান আমার মা রমজানে আমাদের সাথে খতম তারাবি পড়ে পাল্লা দেয়। মার খতম মা পড়ে 2 খতম, আমরা পড়ি 1 খতম। আমার মা বুড়ি হয়ে গেছে, এখনো 2 খতম কোরআন শরীফ পড়ে তারাবিতে। ইনি হলেন ধর্মমন্ত্রী আব্দুল্লাহ সাহেবের বোন। আমরা চিনি, পরাণ ভরে চিনি। বাংলাদেশে কোনো আলেম মারা গেলে ওই পরিমাণ খতমে কোরআন পাই নাই, যে পরিমাণ খতমে কোরআন পাইছে ধর্মমন্ত্রী আব্দুল্লাহ সাহেব। ওনার মতো মানুষ চলে গেছে, আর ওই সাইজের ধর্মমন্ত্রী পাবো কিনা আল্লাহ জানে। যে চলিয়া যায়, শূন্য করে দিও যায়, সেই স্থান পুরো করার মতো মানুষ আসতেছে না। এক কথায় বলে দেয়, আল্লাহ নবী বলেন, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ, ওই রকম যোগ্য না হলেও কমপক্ষে যোগ্যতা না থাকলে এই কিসসা শুনে নেতারা যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ। নির্বাচনের সময় পয়সা খরচ করা লাগবে না, 5টা বছর খেদমত করবেন, আল্লাহর রহমতে বিনা পয়সায় নির্বাচিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? জনগণের জন্য হক আছে, হকগুলো যথাযথ যদি বুঝিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে যাবেন। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন জুমার দিনে মসজিদে বয়ান করতেছেন। ওই দিন সারা দেশে থেকে গভর্নররা গেছে। আপনারা শুনেছেন হযরত ওমরের রাষ্ট্রায়তন কত ছিল। এবার নবী বলেন, হে সালতাবাসী, নগর কান্দাবাসী, যদি সুখে শান্তিতে থাকতে চাও, আরামে ঘরের মধ্যে ঘুমাইতে চাও, নিরাপদ পরিবেশে বসবাস করতে চাও, আর কাজে ডাঙ্গা করে পয়সা নষ্ট করতে না চাও, আর রক্তরিজি আর খুনরিজি করতে না চাও, যদি তোমরা শান্তিতে ঘুমাইতে চাও, আমার 3টে পরামর্শ নাও। 1 নম্বরে, ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ। কার নজরে ভালো মানুষ? একদিকে প্রফেসর, একজন কলেজের প্রফেসর প্রার্থী, বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর শিক্ষক, সে একদিকের প্রার্থী, আর অপর দিকে প্রার্থী হয়েছে একজন গাঁজাখোর, ইয়াবাখোর, গুন্ড,
পান্ডা মিথ্যে মামলার গুরু, দেশের যত মিথ্যে মামলার সাক্ষী আছে তা উনি দিতে পারে, এমন ভাবে কথা বলতে পারে কেমন যেন ঘটনাস্থলে ছিল। মারামারি যেদিন হয়েছে সালতা, সেদিন সে ছিল চিটাগাং, সেটা আমারে 1 নম্বর সাক্ষী বানা, দেখ কেসে জিতিস না না জিতিস, 1 নম্বর সাক্ষী বানাইছে। গন্ডগোলের সময় সে ছিল চিটাগাং, কোর্টে যে সাক্ষী দেয়, যা বলিব সত্য বলিব, জীবনে কোনদিন মিথ্যে। রাজা ছিলেন, ওই রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। বাংলাদেশের সমান হবে না? অত বড় দেশে পায়খানা গুলো বানতে যে জায়গা দখল করে, গোসালি এরকম 2 বাংলাদেশের চেয়ে বেশি হবে, ঠিক কিনা? এত বড় দেশের প্রেসিডেন্ট, এই সমস্ত দেশগুলো তখন ছিল প্রদেশ। এই প্রাদেশিক গভর্নরদেরকে দাওয়াত দিয়েছেন, মসজিদে নববীতে সমস্ত গভর্নররা বসা, গভর্নরদের উদ্দেশ্য কইরা প্রেসিডেন্ট বক্তব্য দিচ্ছেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, আনসিফু তুনসাফু লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, ইনসাফ করো ইনসাফ পাবা, জুলুম কইরো না জুলুমের মধ্যে পড়বা না। চিন্তা করতে পারেন কত বড় মহামারী, গজব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গজব মহামারী, আমাকে চাইতে বেশি পরিচিত, ঠিক না? করোনারে চেনে নাই এমন কোন মানুষ আছে? শিয়াল কুত্তায় পর্যন্ত চেনে। এত বড় গজবের ভয়তে প্রধানমন্ত্রী ঘরের থেকে বেরোয় না, প্রেসিডেন্টের সাথে দেখা করে না, ডাক্তাররা দূরের থেকে মাইকি ডাক্তারি করে, কবিরাজের কাছে সে মাইকি হু দেয়। এত বড় মহামারী বিপদ করোনা, তার নামে আইসে তিরান, তাও খেয়ে বেলাই দিছে। আমি এই জন্য কয়ে থাকি, আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যদি বলতেন, আমেরিকার থেকে 20 কোটি করোনা আনছি, তোমরা ভাগ করে দাও, করোনা ভাগ করে দাও, তিরান না করোনা ভাগ করে দাও, তাও কিছু মনে চুরি টুরি রেখে দিত, যে কবে কর্নে লাগে কওয়া যায় না। এই সমস্ত আকাম বাদ দিয়ে ফ্রেশ ভাবে জনগণের হক আদায় করলে আল্লাহর রহমত। আল্লাহ নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, আল্লাহু আকবার, হযরত ওমর লোকটার গালে মুখে চুমো খেয়ে কয়, তুই আমারে বাঁচাইছিস, আল্লাহ তোরে হায়াতে তৈবা বাড়াই দিক, কিয়ামতে আল্লাহ তাআলা আমাদের সাথী তোরে জান্নাতি বানাই দিক। ও দোস্ত, আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম কিয়ারাকুম, যখন হবে তোমাদের দেশের নেতারা ভালো মানুষ, ওয়াগনিয়াকুম সুমহাকুম, যাদের কিছু ধন দৌলত দিয়েছি তারা যদি হয় দানবীর, তারা যদি হয় দানশীল, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এতিমরে দান করে, গরিবরে দান করে, ফকির মিসকিনরে দান করে, অভাবীদেরকে দান করে, প্রতিবেশীর খোঁজ খবর নেয়, নিয়মতান্ত্রিক যাকাত দেয়, সদকা ফিতরা দেয়, কুরবানি করে, নফল দান বেশি বেশি করে করে। যখন তোমাদের বড় লোকরা এরকম হবে যে দান করবে, দান করনেওয়ালা দানবীর হবে। 2 নম্বর, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর সংসার থেকে সংসদ পর্যন্ত, সংসার থেকে সংসদ পর্যন্ত সব কাজগুলো যদি পরামর্শ সাপেক্ষে করো, তাহলে কোনো ঝামেলা থাকে না। চেয়ারম্যান সাহেব 9 জন এমপি, 9 জন কি বলে মেম্বার, 9 জন মেম্বার, 3 জন ওয়ার্ড চেয়ারম্যান, এই 9 12 জন নিয়ে পরামর্শ করে যদি কাজ করে, ইনশাআল্লাহ ইউনিয়নের ভিতরে ঝামেলা থাকে না। এই উপজেলা চেয়ারম্যানের অধীনে যে সকল জুনিয়ররা আছে, তাদেরকে যদি পরামর্শ করে কাজ করে, তাহলে অসুবিধা হবে না। আমিরে ফয়সাল হবে চেয়ারম্যান, আমিরে ফয়সাল হবে উপজেলা চেয়ারম্যান, আমিরে ফয়সাল হবে এমপি সাহেব, আমিরে ফয়সাল হবে মন্ত্রী সাহেব, আমিরে ফয়সাল হবে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের উপস্থিতিতে প্রেসিডেন্ট হবে আমিরে ফয়সাল। তবে সকলের মত নিয়ে পরামর্শ করে কাজ চালাও, সংসারের ভিতরে গ্যাঞ্জাম হবে না। বহুত বাড়ির গ্যাঞ্জামের নালিশ আমাদের কাছে আসে না? অনেক গ্যাঞ্জাম চলতেছে, কি স্বামী স্ত্রী গ্যাঞ্জাম, বাপ বেটায় গ্যাঞ্জাম, মায় মেয়ে গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জাম কি নিয়া খুঁজে দেখা গেল গ্যাঞ্জাম হলো স্বেচ্ছাচারিতা নিয়া। বাপে যা কিছু করে ইচ্ছা মতো করে, ছেলে যা করে ইচ্ছা মতো করে, মা যা করে ইচ্ছা মতো করে, বড় ভাই যা করে ইচ্ছা মতো করে, ছোট ভাইদের থেকে খেয়াল নেয় না। কাজেই উনার কাজ ভুল হয়ে গেলে এরা তখন প্রতিবাদ করে, গ্যাঞ্জাম করে। হাদিসে আসছে, ফতোয়ার কিতাবে, মসলার কিতাবে লেখে, মহিলা মা ঘরের সংসারের মুরব্বী, মহিলা সংসারিক মুরব্বী, উনি যদি সকালে কিছু রান্না করবে, তাও রাতের বেলা সকালে রান্নার পরামর্শটা রাতের বেলা স্বামী এবং ছেলে মেয়েদেরকে নিয়ে বসে বলবে, সকালে কে কি খাইতে চাও? আপনি বাজার কিনে নিয়ে আসছেন এত বড় মল মাছ,
দাঁতে দাঁড় দিচ্ছেন, রাত্রির বিরাজ করে দাঁতরে রেডি হচ্ছেন। সকালে তো রাত্রে বহুতই সময় পেলে, সকালে তো হবেই হবে। সকালবেলা উঠে যে বউ দুই রুটি বানাই একটু শাক রাখতে নিয়ে আইছে, লেগে যাবে না দুইজন ঠুনি। সকালবেলা খাসির গোশ করে নিয়ে আইছে, ছেলে মেয়েতে মনে করছে দুপুর বেলা মা খাসির গোশ রান্না করবে। দুপুর বেলা তার মাথা দিয়ে খেসড়ি রান্ধে একটু খুদ ফুটোই দিয়ে আইছে। এই লাগিয়ে গেছে চুলছিড়াছিড়ি গেঞ্জা, মশারা করবা কে কি খাবা। আমি রে ফয়সাল, বাপ বাড়ি থাকলে রান্না বান্নার খাওয়া খানা দানার ব্যাপারে বাপ যদি বাড়ি থাকে ফয়সালা দেবে বাপ, বাপ না থাকলে মা ফয়সালা দেবে। এমন করে সংসার, সংসদ, ইউনিয়ন কাউন্সিল সবকিছু যদি পরিচালিত হয়, মাদ্রাসার মহতাব ইচ্ছা মতো মাদ্রাসা চালাবে না, 4-5 জন শিক্ষককে নিয়ে পরামর্শ করবে। স্কুলের প্রধান শিক্ষক স্কুলের স্টাফ শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে পরামর্শ করে কাজ করে। তাহলে আল্লাহ নবী বলেন এই 3টে কাজ যদি তোমরা করো, হাজারুল আরদে খায়রুম মিন বাতনিহা, জমিনের উপরের ভাগ নিচের চাইতে বেশি শান্তিময়। পক্ষান্তরে ইযা কানা উমারুকুম শিরারাকুম, যখন নেতারা হবে খারাপ, খারাপ বলতে যত খারাপ আছে খারাপের বিশ্লেষণ দেওয়া লাগে না, সকলেই জানি খারাপ নেতা কোনটা, খারাপ নেতা কোনটা। ও দোস্ত, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, শুধুমাত্র ভিজিএফ কার্ডগুলো সুন্দর করে দেয়, জনগণের হক ঠিক মতো আদায় করে। এটা আপনাদের কিছু লোকের কাছে ভালো লাগলেও ওই নেতা কিন্তু আল্লাহর কাছে ভালো না, ওই নেতা আল্লাহর কাছে ভালো না। 1 নম্বরে মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস, আল্লাহর নবী বলেন যে আল্লাহকে ভয় করে না সে মানুষকেও ভয় করে না। তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, নামাজ নাই, রোজা নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, টুপি নাই, পাগড়ি নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, দাড়ি নাই, দস্তারখান নাই, ডিলা নাই, কুলুক নাই, মেসক নাই, কোনো কিছুর দ্বার ধারণা, বাড়ির মধ্যে পর্দা পশিদা নাই, তুমি আল্লাহরে ভয় করো না, তুমি একজন যোগ্য নেতা না। যখন তোমাদের নেতা হবে খারাপ মানুষ, ও আগ্নিয়াকুম বুখালাকুম, তোমাদের দেশের ধনীরা হবে কৃপণ, ধনীরা হবে কৃপণ, গরিবদের দিকে লক্ষ্য করে না। ধনীরা যখন কৃপণ হয়, ও উমুরুকুম ইলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গার মাতুব্বাড়ি যখন মহিলাদের কাছে চলে যায়, উমুরুকুম ইলা নিসাইকুম, সব জায়গার মাতবাড়ি মহিলাদের হাতে চলে যায়। পুরুষরা ইনভ্যালিড হয়ে গেছো, পুরুষত্বহীন হয়ে গেছো, তোমরা সব যাও বার্তা হয়ে গেছো, একেবারে বেকায়দা হয়ে গেছো, পুরুষের পুরুষত্ব নাই, মহিলারা সব জায়গার মাতবার। আল্লাহ নবী কয় ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই সময় দোয়া কর, আল্লাহ আমাদের আর বিটা মানুষ দুনিয়ায় বাঁচে এতে আর দরকার নাই, আমাদেরকে তুমি ইমানের সাথে নিয়ে নাও, তুমি দুনিয়ার উপরিভাগের চাইতে তখন কবরে যাও, তোমাদের জন্য সব মঙ্গল করা হবে, এটাই তোমাদের সুখময় হবে। এই জন্য দোয়া করো যাতে আমাদের নেতারা ভালো হয়, জোরে বলেন আমিন। ধনীরা দানবীর হয়, বলেন আমিন। সব কাজ পরামর্শ করে করতে পারি, বলেন আমিন। আল্লাহ পরামর্শ নিয়ে সবাই চললে ঠকবেন না। 3 জন প্রার্থী দোয়া চাইছে এই স্টেজে। আমি স্বতন্ত্র মানুষ, আমার তো এখানে ভোট টট নাই, আমারে ভোট উপলক্ষে কোনো চেয়ারম্যান একটা চাও খাওয়াবে না। যদি একটা ভোট থাকতো তাহলে হয়তো কিছু পাতাম। আমার এলাকায় বলে দিছি, আমার এক স্বাস্থ্য ভাই দাঁড়াতে যাচ্ছে মেম্বারিতে, আমি বলছি এই নির্বাচনের আগে আগে তুই অনেক চা খাইছিস, এখন থেকে নির্বাচনের আগে একটা চাও তুই খাওয়াবি না। ভাই জান আমি তো আগেও খাওয়াতাম, সে খাইছি, এই কদিন খাওয়াতে পারবি না। আমি 3 জনের জন্য দোয়া করি, আল্লাহ যেন 3 জন হয়ে যায়। তাই হবে নাকি? হবে? এবার একটু কায়দায় করতে হবে। আল্লাহ যার দ্বারা দেশ, দশ, জাতি ও ধর্ম, দেশ, দশ, জাতি ও ধর্ম, এই 4 জায়গায় যার দ্বারা খেদমত হবে, এই 4 জায়গার কিয়ামত যার দ্বারা না হবে, তাকে তুমি নির্বাচিত করে দাও। উপরের থেকে লেখা হয়ে গেছে, কিন্তু সাইনবোর্ড লেখা হয়ে গেছে, চেয়ারম্যান কে লেখা হয়েছে না? বলেন অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ তকদির উপরের থেকে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যায়, ঠিক না? কে চেয়ারম্যান হবে তা লেখা হয়ে গেছে। এবার শুধু জাস্ট আমার আপনার অবস্থা দেখা আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট টাইম
সীমারেখা দিছে 11 তারিখের পরে তোমার সাইনবোর্ড ঝুলানো হবে। এই 11 তারিখ পর্যন্ত আমরা প্রত্যেকে বিবেচনা করব, যেন মুনাফিকি কেউ করব না। চেয়ারম্যান আইছে, তোমারই তো স্বপ্নে দেখলাম তুমি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারে বসা, বাবা তুমি হয়ে যাবা। আর একজনের সাথে দেখা, আরে আমি তো তোরেই ভোট দিয়ে রাখছি, আগে তো তুই দাঁড়া ডুরু আগে। আর একজন কয় ভাই মানে আমি তো এই ব্যাপারে কিছু না, তোর কাকি কিন্তু তোর কথা কইছে। তাহলে 3 জায়গা ভাগ করে দিয়ে দিয়েছে চেয়ারে, 3 জায়গার থেকে খাও। মেম্বার একটা আসলি তার বাড়ি 4 লজিং ঠিক করে, 4 লজিং। হ্যাঁ নান্টু তুই মেম্বারই তুই দাঁড়াবি, আক্কা বাক্কা কাকি বলে। কয় কাকা ওরম করেন না, আমরা ছোট মানুষ একটু একটু আগে আসছি। কয় খালি মুহি মেম্বার, তার মানে কিছু খাওয়া? হ্যাঁ কাকা কি খায়? কয় না একদিন খাইয়ে কি হবে, তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে, একদিন খাইয়ে কি হবে? এই নির্বাচন পর্যন্ত কাকা যা খাবে আমি বিল দেবো। 10 জন দাঁড়াইছে মেম্বার, 10 জনের কাছ থেকে লজিং ঠিক করছে। কয়ে দিচ্ছে যে 1 জনের টাকা তুই নিবি আর 9 জনের টাকা আমারে দিবি। হ্যাঁ ইনকাম সোর্স খুলিয়ে নিছে। এরপরে কি এর মানে সুসু চলে গেলি মেম্বার নির্বাচন শেষে কি করবো? এই আকাম কেউ করবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? হারাম খাবো, ভোট বেচে টাকা খাবো, কারো কাছ থেকে খাবেন না, কেউ যেন টাকা দিতে আসতে সুযোগ না পায়। বলে শুনছি নাসির হুজুর কইছে, ফতোয়া দিয়ে গেছে, ওর বাইরে যেতে পারবো না। ওয়াজের মাঠে আইছেন, সিজনালি ওয়াজ, এরপরে আরো আশেপাশে ওয়াজ আছে, নির্বাচন চলে যাওয়ার পরে সেই ওয়াজ করবো। আজকে যা করা তাই করলাম, সিজনালি ওয়াজ লাগবে, কথা কোন ঠিক ঠিক না? মৌসুমি বতরি কিছু ওয়াজ আছে, পেঁয়াজের সময় পেঁয়াজ, ওই সময় ধান উঠাতে গেলে কেউ দেবে নাকি? আমার ধানের সময় ধান, পেঁয়াজের সময় পেঁয়াজ, পাটের সময় পাট, ভোটের সময় ভোট, নির্বাচনের সময় নির্বাচন করিয়ে গেলাম। লাস্টে দোয়া করি, ছুটি ছুটি জাযাকুমুল্লাহ। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ আশা পূরণ করে দিক, বলে না আমিন। আল্লাহ তাআলা যোগ্যতার সাথে জাতির সেবা করার তৌফিক দান করে, বলে না আমিন। ও চেয়ারম্যান সাহেব মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়ে গেছে, সবাই কর না একটু শুকরিয়া দেবেন, কমে গেছে। চেয়ারম্যান হলে আমি কয়ে গেলাম, দাবি করলাম, উনি আমার কুটি কেলে বন্ধু, আজ থেকে মিনিমাম 15 বছর আগের থেকে ওনার সাথে সম্পর্ক। তো এই সম্পর্কের খাতিরে বাকি চেয়ারম্যান প্রার্থীরা যেন আবার ভুল বুঝেন না যে হুজুর ডালি দিয়ে গেছে এক জায়গায়। আমি কিন্তু কইছি যার দ্বারা খেদমত, ওনার দ্বারা না হলে উনি বাদ, একমত? উনি নিজেও কইছে যে ওনার দ্বারা না হলে উনি বাদ, যদি হয় তাহলে আমরা তাকে চাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলে না আমিন। ভাই 10,000 টাকা আমার রোজা শেষে বসেন। আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষের ব্যবস্থা সারা দেশেই চলতেছে, এখন এই সিজনে সব জায়গায় পরামর্শটা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক ভালো মানুষের ব্যবস্থা করে দিক, বলেন আমিন। এখন এই যে দোয়া করলাম না, এই দোয়া করলাম না, এ তো দোয়া করছি, কত দোয়া। এ দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আছে, 2-3টে শর্ত করে মোনাজাত করে দেবো, দোয়া করে দেবো। 1 নম্বর শর্ত হলো হালাল খাইতে হবে। কি খাইতে হবে? হালাল খাইতে হবে। হালাল রুজি ছাড়া দোয়া কবুল হয় না, হালাল রুজি ছাড়া দোয়া কবুল হয় না। তার আগে 1 নম্বর হলো শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। ঈমানের সাথে যদি শিরকের ভেজাল থাকে তাহলে দোয়া কবুল হয় না। আর আমল হইতে হবে বেদাত মুক্ত। আমাদের দেশে যত বেদাত আছে, কুপ্রথা আছে, তার সাথে যদি জড়িত থাকি তাহলে দোয়া কবুল হবে না, তাহলে দোয়া কবুল হবে না। কুরআন আর সুন্নাহর বিপরীত যদি আমল করেন তাহলে দোয়া কবুল হয় না। ফাসেকের দোয়া কাবা ঘরের মধ্যে বসে করলেও কবুল হয় না। লাইলাতুল কদর, সবে কদরও যদি ফাসেকে দোয়া করে দোয়া কবুল হয় না। উপর থেকে যা বরাদ্দ আছে সেই অনুযায়ী, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নমরুদ, কারুন, হামান, ফেরাউন, সাদ্দাত, তারাও লম্বা টাইম দুনিয়া থেকে খাইয়ে গেছে, তারা তাকে দোয়া দিয়ে চাইয়ে খাইয়ে যাই নেই, তাদের উপর থেকে যতটুকু বরাদ্দ ছিল সবটুক খেয়ে গেছে। কিন্তু মুসলমান খায় যার যার দোয়ার বদৌলতে, কথা কোন ঠিক না? মুসলমানের ভালো খানা দোয়ার ওসিলায় আসে, মুসলমানের উন্নতি দোয়ার ওসিলায় আসে। আর দোয়া করবা না, আল্লাহর সাথে সম্পর্ক নাই, এমনিতে একটা বরাদ্দ আছে, সেই বরাদ্দতে যতটুকু হয় ততটুক হবে। আমরা যে দোয়াগুলো করতেছি আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলো কবুল করুক, সবাই বলেন আমিন। মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখান তো? মাদ্রাসার বিপক্ষে, এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছে নাকি? আমি একা না, আমি তো মাদ্রাসার বিপক্ষে না, সকলে মাদ্রাসার পক্ষে, ঠিক না? বিপক্ষে যে তারে আমি বাছাই করে ফেলতে পারি 1 মিনিটের মধ্যে। মুনাজাতের আগে যে লোকটা উঠে আটা দেবে ওই লোকটা বিপক্ষে। সবাই এটাকে দেখাবো, বিপক্ষের লোক চলেছে, এই যে বসে গেছে, থ্যাংক ইউ। বিপক্ষের লোক বাছাই করার 5 ক্লাস কম্পিউটার,
যেই লোকটা দুয়ার আগে চলে যাবে ওই লোকটা বিপক্ষের, বুঝবো যে মাদ্রাসার শত্রু। আমরা সবাই মাদ্রাসার বন্ধু, কথা বলেন, থাকবেন তো ইনশাআল্লাহ? কিছু চাই না, আমি কালেকশন করতে দিশে পাই না, ওহিদুজ্জামান সব কালেক্টর করছে কানার কাছে। আস্তাগফিরুল্লাহ, হুজুর এরই এক চোখ নাই, তা আবার করবে এটা সিস্টেম। অন্ধ লোকের কাছে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, গা ভালো আছে, হাত ভালো আছে, পাও ভালো আছে, পা ঠ্যাং ভালো আছে, মাথা ভালো আছে, এক কিছু কবে না আমার চোখ নাই, চোখ নাই। কারণ চোখ নাই এটা তো আসলেই তো বড় একটা বিপদ। কুড়া একটা কুড়া, তার কাছে জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো, হাত দুইখান বাঘের মতো, পায় না যে আমার দুইখান হাত বাঘের মতো, মাথাটা কম্পিউটারের মতো, চক্ষু দুটো শিয়ালের চোখের চাইতে পাওয়ারওয়ালা, এক হবে না আমার এখন ঠ্যাং নাই, যা নাই তাই কয়। অভাব যেখানে সেইটাই পেশ করে। তো মাদ্রাসার হুজুর গেতো, এছাড়া উপায় কি? এই চেয়ারম্যান সাহেবরা আসছে, সবাই যে ফলোর দিয়েছে, 5,000 10,000 দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ সারা বছর জন্য নির্বাচন হয়, এরকম যেন চেয়ারম্যানরা আসে, আমরা কিছু জন্য দেরি মেরি ফাঁকি পারি। উপায় কি আল্লাহ? আর এই গণে যদি কেউ মরেন, তারও একটা কপাল, প্রার্থী একজনও জানাজা মিস করে না। বইয়ের মিসকিন ফেলাই নিয়ে ভতে পাগল ছাগলও যদি মরে, প্রার্থী সব কজন হাজির, প্রথম কাতারে দাঁড়ায় গেছে, জানাজা মিস করে না। এই সময় একবার মজেন, পরে আবার বাইসেন দরকার হয়, নির্বাচন করে, তা কি হবে নাকি? আল্লাহ মাফ করুক, আমিন। তো মাদ্রাসার জন্য হুজুরদের তো জ্বালা। বেতন কয় টাকা? মোট আয় কত? 6 লক্ষ টাকা মোট আয়। আশ্চর্য, এত বড় দালান, এত হুজুর, 4 জন হুজুর ছাত্র পাত্র নিয়ে সারা বছরের আয় 6 লাখ। এই কয়টা আইনি আগে বলছে কত দিই? আল্লাহ, আমার প্রত্যেক মাসে উস্তাদদের বেতন আছে 4.5 লাখ টাকা। আজকেই দিয়ে আসছি 23,000 টাকা বিদ্যুৎ বিল, এক মাসের বিদ্যুৎ বিল, এক মাসের 23,000 টাকা বিদ্যুৎ বিল। আমার ছোট্ট একটা মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত একটা দুনিয়া কি মহিলা মাদ্রাসার সাথে আছে। আর 2 মাদ্রাসায় চাউল লাগে 5 টন, 2.5 লাখ টাকার চাউল লাগে এক মাসে। আর এই হুজুররা 4 জন শিক্ষক, এত ছাত্র নিয়ে সারা বছরে 6 লাখ। বাঁচা পরের কথা, মরে কি খাই আমি তো তাই বুঝতে পারছি। মোর দিয়েতে এসে বেশিটা লাগে এত মানুষের। তারপরও আল্লাহ তাআলা কত সুন্দর রাখছে, দেখছেন জামার ভাঁজ কমে না, টুপি কি ডাটের। আপনাকে মাথার টুপি 1.5 টাকা 2 টাকা, অথবা কি যেন একটু ক্যান্সেলেন, তার সাথে একটা টুপি দিয়ে দিয়েছে সিত্রুটির মতো ভ্যান্তা ভ্যান্তা। আরে হুজুরি টুপিটার দাম 250 টাকা। খেলা কেউ বুঝতে পারলাম না। কয় যে মাইর আছে হুজুর, মাইর আছে। 6 লাখ টাকাতে কয় লাখ টাকা মারা যায়, তাই কোন দিতে পয়সা হলো 5 পাই, পুলিশি পকেটের তো দেশে আর 5 পাই, 2 ভয়ের বিটিরে ভাগ করে দেশে 5 পাই করে। পুলিশ চলে যাওয়ার পরে এক মহিলা আর এক মহিলার কয়, দেখছিস কত ভালো পুলিশ, এই 5 পাই যদি পুলিশই না দিত তাহলে কি রে ভাগ করতাম 2 জনে 5 পাই। তোর পুলিশ চিনি পুলিশ গের মধ্যে 2-5টা নাম আইডি ছাড়ছে নাকি? পয়সা 5 পাই, তার মধ্যে বলে পুলিশই 2-5 টাকা না খাইয়ে ছাড়ি নাই, যাতে পুলিশ টাকা 6 লাখ, কয় লাখ টাকা মারতে পারে। আমার মাদ্রাসায় গ্রামে একেবারে পুরো ফরিদপুরের মধ্যে বলে আমার গ্রামটা গরিব, এখনো পর্যন্ত অর্ধেক মানুষ দিনমজুর, রাজমিস্ত্রি বেশি দিনমজুর। এই গরিব গ্রামের ভিতরে মাদ্রাসার আয় ব্যয় গত বছর গেছে 52 লক্ষ টাকা। তার ভিতরে 22 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ আমি দিছি। 22 লক্ষ টাকা। আমি এই জায়গায় থাকলাম, যাই আমার মাদ্রাসার বার্ষিক রিপোর্ট দেখেন, লেখা আছে 22 লক্ষ টাকা দিনা কর্জ। কর্জটা কোত্থেকে? মোহতাম সাহেবের। আমার বেতন মাদ্রাসায় 27,500 টাকা পুরুষ শাখায়, মহিলা মাদ্রাসায়ও ধরি নেই এখন 8-10 হাজার টাকা ধরতে পারে। আর লক্ষ্মী ভাষা মাদ্রাসায় বেতন 25,000 টাকা। 27,500, 10 আর 25 এতে মিলে যাওয়া ইডি আমার বেতন। যেদিন থেকে লেখা হয়েছে সেদিন থেকে 1 পয়সাও নিতে পারি নাই, বরঞ্চ প্রত্যেক মুহূর্তে দেই। আগামীকাল সকালে যাইয়া 1 টন চাউলের টাকা দিতে হবে ইনশাআল্লাহ। চাউল নিয়ে এসে সেদিন এই যে সালতার মৌলানা আব্দুর রহমান পুড্ডবাড়ি, উনি হলো বোর্ডিং এর জিম্মাদারি, শুনিয়ে দেখেন তার কাছে গত টনের টাকাও দিছি আমি।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে চালায় নিচ্ছে। এরা 6 লাখ টাকা দিয়ে কিভাবে চলে। তা আমি কালেকশন সবই হয়ে গেছে, আর চাই না। তারপরও চাবো না, তাই যাবো কোন জায়গা? আপনারা দেবেন না, দেবে কিনা? হরিপদ নলী ঋষি, গৌর গোবিন্দ ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এরা আমাকে দেয় নাকি? ওরা তো আর আমাকে শেষ করার চেষ্টায় আছে, ঠিক না? কাজেই ওকে বাদ, শেষ ফিনিশিং। আর কি কেউ আছেন জানিয়ে বুঝছে? মৌলানা ওহিদুজ্জামান আর শফিক আর মিজান আর আব্দুর রব ফরিদে 4 জন যদি কোনো মাঠ চষে, ওর পরে আর মাটি থাকে না চষা। আছে নাই আল্লাহ জানে। তো কেউ বাড়ি কি, আমি মনে হচ্ছে যে আজ মন খানিক পিএস কালেকশন নিয়ে যাবো আমার মাদ্রাসার জন্য। যে চাষ দেশে পিএস কেন, পিএসের বিসিও তালাশ করে পাবো না। যদি কেউ মহব্বতের থায় বাড়ি পিএস থাকলে আমার আজমন পিএস দিয়ে বোর্ডিংয়ে কালেকশনটা করলাম আমি। এই সেদিনকে মৌলানা জুনায়েদ দিয়েছি 1 মন, তাকাই মিলাইছে ওটা 4 দিনই পাইছি একজন। তো যাই হোক, আরো যদি কেউ থাকেন আমার কথায় 1 মন, 8 মন, 2 মন পিএস দেওয়ার মতো, মাত্র 2-3 মিনিটের মধ্যে টপাটপ করে বলবেন, থাকলি বলবেন, না থাকলি শেষ ফিনিশিং পকেটের থেকে বিসমিল্লাহ কইয়ে মুখস্থ হাত দেবেন, যা ওঠে আমি তালবে আলেমদেরকে একটু পাঠাচ্ছি, ছাত্ররা একটু ভিতরে যাও, একেবারে শেষ চাষ 1 মন। ওই দিকে জ্বালা না নিয়ে করবো কি দেন, ওই যে চিনি জয়ের মতো মাথা উঁচড়ছে 1 আঙ্গুল। কি নাম? হ্যাঁ, দাউদ শরীফ 1 মন পিএস। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ জমিনকে সুজলা সুবলা করে দাও। আল্লাহ উনাকে এত পিএস দাও যাতে 1 বছরের পিএস বেশি হজ করতে পারে। বংশে যারা কবরে চলে গেছে তাদেরকে জান্নাতি খানা খাওয়াও। বলেন আমিন। আর কেউ আছেন? আর 1 মন, আর 1 মন। ওই যে কি নাম? মোহাম্মদ সেলিম ভাই 1 মন আলহামদুলিল্লাহ। লুৎফর ভাই 1 মন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি নাম? আলমগীর মোল্লা 1 মন আলহামদুলিল্লাহ। এই তো 4 মন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এনাদের জমিনকে সুজলা সুবলা করে দাও, আগে যারা দিচ্ছে তাকেও দাও, সবাইকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। মই মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। সবাই বলেন আমিন। 500 লোক আছেন, 10 টাকা করে দিলেও কত টাকা হবে? 10টা টাকাও যদি পকেটে থাকে, শেষ ফিনিশিং। যাও তালবে আলিমরা যাও, এই কোরস নিয়ে যাও, ওই রুমালটো ব্যাগ অথবা কোরস, এরকম কোরসে কালেকশন করা সুন্নাত। হযরত আবু হুরায়রা বলেন আমি কোরসে কালেকশন করছি, মহিলারা অলংকার খুলে দিয়ে দিছে, থাকলে ভিতরে। আর যদি কেউ থাকে একটু লেখা